হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমরা যাচ্ছিলাম তারকেশ্বরের বালিগড়ি এলাকায়। যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলেন তাদের কিছু সেবা দেওয়ার জন্য। গলার অবস্থা খুব খারাপ থাকায় ভিডিওতে ভয়েস ওভার দিতে খুব অসুবিধা হচ্ছিল, সেই কারণে ভিডিও পোস্ট করতে এতটা লেট হয়ে গেল। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। এখানে রান্না শুরু হয়ে গিয়েছিল সকালেই। সেবার জন্য এখানে বানানো হচ্ছিল আলু কষা আর ছিল রাধা বল্লভী। তারপর জল, চকলেট, ওয়ারেস, মিষ্টি, ফ্রুট জুস, বিস্কিট, পায়েস, লিচি ড্রিঙ্ক, কিছু সামান্য মেডিসিনের মধ্যে ভলিনি স্প্রে আর ব্যথার ট্যাবলেট ছিল কিছু। এই যে রাধা বল্লভীও বানানো শুরু হয়ে গেছে। যে জায়গাটা আমরা সেবা দেওয়ার জন্য নিয়েছিলাম সেখানটা এরকম প্যান্ডেল করে ফুল দিয়ে ব্যানার দিয়ে ভালো করে সাজানো হয়ে গেছে। ওইখানে যাওয়ার পর প্রথমে আমরা সবটা একটু ঘুরে চারিদিকটা দেখছিলাম কীরকম কী হয়েছে, কত মানুষজন কিভাবে আসছে, সব দেখার পর এখানে শুরু হয়ে গেছে সেবা দেওয়া। প্রথমেই পায়েস দেওয়া থেকে শুরু হয়েছিল। আমাদের এই সেবা দেওয়ার কাজটা যেমন আমাদের বাড়ির সকলে, সেরকমই আমাদের দোকানের দাদা, কাকা, জেঠু, বন্ধু সকলে মিলে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। লজেন্স মিষ্টি তো দেওয়াই হচ্ছিল, এই যে এখানে পায়েসটা দিচ্ছিলাম। এই বছর একটা জিনিস লক্ষ্য করলাম, আগের বছর যেমন আমরা মানুষের হাতে জোর করে দিচ্ছিলাম যে নিন খান, কিন্তু এই বছর সেটা আমরা দিয়ে উঠতে পারছি না। আমরা নিয়ে যাওয়ার সাথে সাথেই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। আমরা দিয়ে উঠতে পারছিলাম না বলেই আমরা ওনাদেরকে বাধ্য হয়ে বললাম আপনারা নিজেরাই তুলে নিন। এই রকম কিছু কিছু ছোট বড় নানান রকমের খুব সুন্দর সুন্দর থিম হয়েছিল, যে থিমগুলো প্রত্যেক কটা ক্লিপ কারোরই নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। এই বছর প্রচণ্ড ভিড় হয়েছিল এবং সেবা দেওয়াতে সবাই খুব ব্যস্ত ছিল এই বছর। আর এই হয়েছে আমাদের বাচ্চা পার্টি। ওরা তো থামবেই না, হয় লজেন্স, নয় বিস্কিট, নয় লিচি ড্রিঙ্ক। কী করবে নিজেরাই বুঝে উঠতে পারছে না। এক মিনিট ওদেরকে থামিয়ে রাখা যাচ্ছে না। কোনটা ছেড়ে কোনটা দেবে ওরা নিজেরাই বুঝতে পারছে না। গানের তালে যেরকম নাচছে সেরকম সেবাও দিয়ে যাচ্ছে। এক মিনিট ওদের থামিয়ে রাখা যাবে না। কি যারা বাইকে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, তাদেরকেও ওরা সেবা দিয়ে যাচ্ছে। এরপর যখন আমরা জল দিচ্ছিলাম তো জলটা এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল, আমি বললাম কি আমি বসেই যাচ্ছি, তোদের হাতে দিচ্ছি, তোরা দিয়ে এগিয়ে ছুটে ছুটে আমাকে একটা করে প্যাকেট এনে দিচ্ছে। আমি ছিঁড়ে দুটো করে বোতল বার করি ওদের হাতে দিচ্ছি, ওরা একটা একটা করে দিয়ে আসছে। জলটা সকলে নিচ্ছিল, তাই জলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। যেমনভাবে সকলে সেবা দিয়ে যাচ্ছে তেমনভাবেই সকলে নিজেদের মতো করে একটু নাচে গানে আনন্দতে সেবা দিতে খুব ভালো লাগছে। সবাই সবার মতো করেই সেবা দিয়ে যাচ্ছিলেন। কেউ পায়েস, কেউ রাধা বল্লভী আলু কষা, কেউ লজেন্স, মিষ্টি, জল, বিস্কিট, লিচি ড্রিঙ্ক, সবাই সবার মতো করে যখন যে যেটা হাতের সামনে পাচ্ছে দিয়েই চলেছে।
শুধু জলযাত্রী সেবা নিচ্ছিলেন তা নয়, আশেপাশে কিছু মানুষজন হয়তো ছিল, মানে যেটা দেখে আমাদের মনে হলো ওনারাও সেবা নিয়ে গেছেন। এখানে পাপায়ের কিছু বন্ধু সবাই মিলে সেবা দিচ্ছিল। কে কখন কোন ক্লিপগুলো নিয়েছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না, এমনকি আমি কোথায় কোনটার পরে কোনটা অ্যাড করব সেটাই বুঝে উঠতে পারছি না। এখনও অনেকজনের অনেক ক্লিপ ছিল, কিন্তু সেগুলো আমি দিয়ে উঠতে পারলাম না। কেন কি, এটা সব থেকে বড় প্রবলেম হয়, মানে ফোনটা তো দিয়ে দিই যে এনে ভিডিও কর, মানে কেউ সোজাভাবে করে কেউ আড়ে করে, তো সব ভিডিও ক্লিপগুলো দিয়ে ওঠা পসিবল হয়ে ওঠে না। এই কারণে গুড্ডু পেছনে এখানে চকলেট দিচ্ছিল, তো কিছু ওর থেকে বড় একটু দাদারা ওকে বাচ্চা ভেবে কিছু বললে দুটো একটা চকলেট বেশি নিচ্ছিল। গুড্ডু সেটা বুঝতে পেরে গিয়ে চলে যাওয়ায় ওরা খুব হাসাহাসি করছিল। এরপর এখানে সকলের কিছু ফটো ছিল, তোমরা দেখতে থাকো। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ। যাওয়ার আগে সবাই কমেন্ট বক্সে বলে যাও হর হর মহাদেব।